দুইটা মুরগি পোড়ায় দাও, ক্ষুধা লাগছে। হ খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক। দাদি বিয়া করুন। তোর এই শরীর দেখে কে তোরে বিয়া করব বাপ? দাদি তুমি কইছিলা আমারে কে বিয়া করব? দেহ বউ লই আইছি। হালকা দুধ খাইয়ালো। দাদি বালতি ভইরা লইয়া হ, এইটুকু তো হইব না। হালকা তুই আমাদের তোর বুয়াতে দাওয়াত করলি খাবার জন্য, কিন্তু তুই তো আমাদের দিয়া অনেক কাজ করাছিস। বোকার দল, যত কাজ করবি তত ক্ষুধা লাগবে, বেশি খেতে পারবি। কালকেই তুই বাপের বাড়ি চলে যাবি? তোর কত বড় সাহস, তুই আমারে মশারি টানাইতে কস? ভাবছিলাম পলাদা ফর্সা হইব, হইল না। মা, হালকা আমাকে দুইটা মুরগি পোড়ায় দাও, ক্ষুধা লাগছে। হ খাইয়া দাইয়া বাপের মতো দামরা হোক। বাবা, সারা জীবন তুমি অনেক খাইছো, এবার আমারে খাইতে দাও। হ ঠিক কইছস বাপ। শালার মশা, তোকে একবার ধরতে পারলে ফাঁসিতে ঝুলাবো। তুই আমাকে চিনিস? আরে একদম হালকা ছুইলাম, কেন ভেঙে গেল? তুমি হালকা টাচ করলেও আর্থকোয়েক হই। মাসি বাচ্চা হুলকা আমারে ঠিক মতো খাইতে দে, নাইলে তরে সহ খাইয়া ফেলামু, কইলাম। বাবারে এই তো পুরো ট্রাকের ওয়েট। রিকশা ভাই টেনশন লিয়ান না, আমি পুশ দিয়া যাব। আর আমি বেল বাজামু, ট্রিং ট্রিং। ওই ক্যামেরা আমার দিকে রাখো, আমি এখন হেরো। আরে এই টাইটানিক আমার ওজনেই ডুববো। আমার শার্টটা ওয়াশ করতে বলেছিলাম, করনি কেন? এই ময়লা শার্ট পরে অফিসে যাব? কাজের চাপে সময় হয়নি, শুক্রবারে ধুয়ে দেবো ভেবেছিলাম। সারাদিন তো থাকো শুয়ে বসে, কি এমন কাজ করো যে শার্টটা ধোয়ার সময়ই হলো না? কি আমি বসে থাকি সারাদিন? আজকে আসো বাসায়। এইটা কি অবস্থা? রুমটা এমন কেন? আমি সারাদিন বাইরে খাটে আসি আর ঘরে ঢুকেই এই দৃশ্য। তুমি তো প্রতিদিন বলো আমি সারাদিন করিটা কি, যে কাজগুলো করি আজ সেগুলো করিনি। যাও কাপড় চেঞ্জ করে এসে কাজগুলো করো। বাসায় কাজ করি নাকি শুয়ে থাকি এবার বুঝবা। কাজ যেহেতু করাই লাগবে, তাহলে কাপড় চেঞ্জ করবো কেন? 2 মিনিটেই কাজ শেষ করে ফেলতেছি। ওয়েট, সামান্য একটু বেড গুছাতে এত কষ্ট তোমাদের? ও হাই আল্লাহ, এরা নাকি অনেক কাজ করে। रुको जरा सबर करो। শেষ পর্যন্ত আমাকে দিয়ে টয়লেটই পরিষ্কার করাচ্ছ। তাড়াতাড়ি শেষ করো, তারপর রান্না করতে যাও। আমার রান্না? এইসব ঝামেলার কাজ ভালো লাগে না, বলছিলাম শুধু ডিম ভাজি করি, শুনলে না? যাই হোক, খাবার সেই স্বাদ হবেই, দেখো। এটা কি রান্না করছো? খাওয়া যায় এটা? সংসার সামলানো এত সোজা না, এখন বুঝলে? সারাদিন এত কষ্ট করেও দিন শেষে বউয়ের মন পাইলাম না, বুঝলে বন্ধুরা? আসলে একটা সংসারে বউয়েরা অনেক কষ্ট করে। আমরা যেমন বাইরে কষ্ট করি, তেমনি তারা বাসায় কষ্ট করে। তাই বউদের কাজকে সম্মান জানানো উচিত। বউকে খোটা দিয়ে কথা বলবেন না, স্বামী স্ত্রী দুজনের পরিশ্রমেই একটা সংসার টিকে থাকে। আমার সাথে কি তোমরা একমত? কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করে দিও। ওই ভিখারি, ও জলদি ঝাড়ু দে, আমাদের হোটেলের মালিক আসছে, তোকে দেখলে রেগে যাবে। এইদিকে ম্যাডাম। এই ভিখারিকে এখান থেকে যেতে বলো, ওকে দেখলে আমার ঘেন্না লাগছে, ওর জামা কাপড় কত নোংরাবো। দেখুন ম্যাডাম, আমি গরিব হতে পারি কিন্তু ভিখারি নই। আপনি আজকে যে হোটেল নিয়ে অহংকার করছেন, একদিন আমি এই হোটেল কিনে নেব। তুই কেন? তোর 14 পুরুষও এই হোটেল কিনতে পারবে না। আল্লাহ, আপনি আমাকে কেন গরিব বানালেন? আমি গরিব বলে সবাই আমাকে অবহেলা করে। শোনো শোনো এলাকাবাসী, মন্টু পালোয়ানকে হারাতে পারলে 50 কোটি টাকা পুরস্কার। আমি হারাবো মন্টু পালোয়ানকে। ওই মন্টু পালোয়ান, আজকে আমি তোর খবর করে দেব। তবে আয় দেখি কে কার খবর করে। বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও, যাতে আমি এই মন্টু পালোয়ানকে হারাতে পারি। তুমি বলেছিলে আমার 14 পুরুষের কেউ এই হোটেলের মালিক হতে পারবে না। দেখো, আজ থেকে আমিই এই হোটেলের মালিক। তুমি এক্ষুনি বের হয়ে যাও। বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাও। ইউটিউবে সাবস্ক্রাইব করো আর ফেসবুক টিকটকে হলে ফলো দাও। ভালো থেকো তোমরা।